গত ১০ তারিখ ১০ই জুন দিবাগত রাত 11:30টার সময় সদর থানার বিল ভবানীপুর গ্রামে নিজামুদ্দিন ফকির নামের ৬০ বছরের একজন গ্রাম্য মাতব্বরকে কতিপয় দুষ্কৃতিকারী নির্মমভাবে চাকু দিয়ে অসংখ্যবার স্ট্যাবিং করে তাকে হত্যা করে। এই ঘটনার পরপরেই জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাশেদুল হক পিপিএম স্যারের নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং তথ্য প্রযুক্তি এবং সোর্সের সমন্বয় ঘটে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এটি আমরা উদ্ঘাটনের চেষ্টা করি। আমাদের এই চৌকস পুলিশ টিমের নিরলস প্রচেষ্টায় আমরা অতি অল্প সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত দুইজনকে আমরা চিহ্নিত করি, তাদেরকে আটক করি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে এই হত্যাকাণ্ডের ঘটনার বিবরণ দেন এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় যে অস্ত্র আপনারা দেখছেন, ছুরি এবং হাতুড়ি, এগুলো তারা দুইটি জায়গায় ফেলে দিয়েছিল। আমাদেরকে তারা এই জায়গাগুলো দেখালে গতকাল সন্ধ্যার পরে আমরা শত শত মানুষের সামনে তাদের দেখানো মতে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং হাতুড়ি উদ্ধার করি। প্রাথমিকভাবে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে যে এই আটককৃত দুইজন আসামি সুজ্জাত এবং মেহেদি, সুজ্জাতের বাড়ি আসামির বাড়ির কাছাকাছি। প্রায় ৩ বছর আগে স্থানীয় বাজারে একজন নাপিতকে এই সুজ্জাত মারপিট করেছিল, যার ফলে এই মাতব্বর নাজিম সহ সেখানকার স্থানীয় মেম্বাররা একটা সালিশের মাধ্যমে এই সুজ্জাতকে শাস্তিস্বরূপ ৩০,০০০ টাকা জরিমানা করেছিল এবং তাকে মারধর করেছিল। এই বিষয়টা সুজ্জাত কখনোই ভুলতে পারে নাই, এটি সে পুষে রেখেছিল। পরবর্তীতে আরেকটা ঘটনাতেও এই সুজ্জাতকে এই গ্রাম্য মাতব্বর মারপিট করে, যার ফলে সে দৃঢ় প্রতিজ্ঞ হয় যে কোনোভাবে এটার সে বদলা নিবে এবং এই বদলা নেওয়ার জন্যই তার দীর্ঘ এই জীবনে সে বিয়ে করে নাই। স্টিল নাও তাকে মেরে এর প্রতিশোধ নেওয়ার জন্য সে ব্যাচেলর ছিল। সে তার বন্ধু আরেকজন মেহেদি, যার বাড়ি পোরশাতে, তার সাথে দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলাপ করছিল যে কিভাবে নাজিমকে হত্যা করা যায়। অবশেষে গত 10ই জুন তারা এই হত্যাকাণ্ড ঘটনার জন্য নওগাঁ থেকে ছুরি এবং এই হাতুড়ি তারা ক্রয় করে এবং নিয়ে গিয়ে রাত 9টার পর থেকেই এই ভিকটিমের বাড়ির পাশে একটি ঝোপ আছে, জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে তারা অপেক্ষা করতে থাকে। এই দিনেও ভিকটিম একটা গ্রাম্য সালিশে ছিল। এই গ্রাম্য সালিশ থেকে মোটর সাইকেল যোগে সে যখন রাত 11:30টার দিকে তার বাড়ির কাছে একেবারে গেটে এসে দাঁড়ায়, সাথে সাথে লুকিয়ে থাকা এই দুইজন ঘাতক এসে তার উপরে অতর্কিতভাবে আক্রমণ করে, তাকে উপর্যুক্ত ছুরিকাঘাত করে এবং হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে। ফলে এই ভিকটিম ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং চিৎকার শুরু করে। এই দুই ঘাতক তৎক্ষণাৎ পালিয়ে চলে যায়। তার আত্মীয় স্বজন দ্রুত বের হয়ে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে। আমরা এই দুই ঘাতককে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করব। আমাদের বিশ্বাস তারা তার এই কৃতকর্ম তথা এই খুনের বিবরণ সঠিকভাবে সত্যভাবে বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করবেন, যার মাধ্যমে এই দুইজন আসামির যেন সুবিচার নিশ্চিত হয়, তারা যেন সর্বোচ্চ শাস্তি পায়। এই বিষয়টি নিয়ে আমরা জেলা পুলিশ আমাদের পক্ষ থেকে সব ধরনের আলামত, সব ধরনের সাক্ষ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি এবং এগুলো আমরা বিজ্ঞ আদালতে পরবর্তীতে উপস্থাপন করব। আপনাদের যদি কোনো প্রশ্ন